আসসালামু আলাইকুম। খেলাপ্রিয় পেজ থেকে সবাইকে স্বাগতম। এখন আমি সরাসরি লাইভে এসেছি ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে সামান্য একটু আলোচনা করার জন্য। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব খায়রুল ইসলাম হায়দার। শুরুতেই তার সাথে পরিচিত হই। খায়রুল সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে ভালো আছেন? আপনার এই পেজে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ হায়দার ভাই। এখন আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারত পাকিস্তান যুদ্ধটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? সর্বোপরি আমি প্রথমেই একটা কথা বলতে চাচ্ছি যে আপনার কাছে যে যুদ্ধ জিনিসটাই আমার কাছে ভালো লাগে না। যেমন বলতে, জি। যুদ্ধ হলে দুই দেশেরই ক্ষতি হবে, যেহেতু পাকিস্তান ভারত দোনো দেশেরই কিন্তু ক্ষতি হবে যুদ্ধ হলে। আর আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি বলতে চাচ্ছি যে যদি ভারতে যুদ্ধ হয় কিন্তু আমরা বাংলাদেশের কিন্তু ক্ষতি হবে। ভারতের যুদ্ধ হলে বাংলাদেশের ক্ষতি হবে, যেহেতু আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র। তাই আমি বলি যে বাংলাদেশের যাহাতে ভালো থাকে মানুষ, এটা সবসময় আমি কামনা করি। আর কথা হলো যে ভারত সবসময় উস্কানিমূলক কথা বলে। ভারত উস্কানিমূলক কথা বলে বিদায়ী ভারতের এসব ধরনের অবস্থা। যেহেতু আমরা বাঙালি, আমাকে সবসময় তাদের নশার নালে চাপতে রাখতো বাংলাদেশকে। এবার ভারত আমি আমি বলতে চাই যে আপনি এই যুদ্ধটাকে কিভাবে মূল্যায়ন করেন আসলে? এটা কি ইতিবাচক কোনো গুণ দেখেন বা নেতিবাচক কোনো গুণ দেখেন কিনা, সে বিষয়টা যদি একটু বলতেন দর্শকদেরকে। যুদ্ধ বলতেই তো ভাই খারাপ জিনিস। জি। যুদ্ধকে আমি কখনোই এটা প্রশ্রয় দিই না, এটাকে আমি ভালো সাপোর্ট মনেও করবেন। করি না। জি। কারণ তারপরও আমি মনে করি না, কিন্তু যুদ্ধটা তো এখন ভারত পাকিস্তান যে একটা যুদ্ধের লাগার সম্ভাবনা শুরু হইতেছে, এটা তো মনে করেন আপনার আপনার ভারতই বেশি উস্কানি দিতেছে। যা আমরা দেখতেছি মিডিয়ায়, বিভিন্ন পত্র পত্রিকায় যেটা দেখতেছি, তাতে দেখতেছি যে ভারতের এই ইন্ধনটা বেশি সবসময়। তাই আমি মনে করি যে ভারত এরকমের না করলেও হতো। হায়দার ভাই, আপনি একটু বললেন যে এই যুদ্ধের ব্যাপারে এখানে বাংলাদেশের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আপনি অবশ্যই আপনি কী রকমের ক্ষতি আশঙ্কা করতেছেন, যদি একটু বলতেন ক্ষতির আশঙ্কা করতেছি। দেখেন, জোরে। ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটে কিন্তু পাশাপাশি রাষ্ট্র। তাই মনে করেন বাংলাদেশের সাথে, ভারতের সাথে, পাকিস্তানের সাথে ব্যবসায়ী সম্পর্ক আছে ভালো। তারা যদি যুদ্ধ করে, বাংলাদেশে কিন্তু যেহেতু যে পণ্যগুলো আসা যাওয়া করে, ওই পণ্যগুলো কিন্তু আসা যাওয়া করতে পারবে না, বন্ধ হয়ে যাবে। তাই বাংলাদেশও একটা ক্ষতির সম্মুখে দাঁড়াই যাবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে পাশাপাশি রাষ্ট্র, তাতে আমরা যারা বর্ডার এলাকায় আছে বাংলাদেশের মানুষ, তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি মনে করি এসব যুদ্ধের না হওয়াটা ভালো, যুদ্ধ করা ভালো জিনিস না। ভাই, আপনার কাছে আরেকটা প্রসঙ্গে আসি। পাকিস্তানের সাথে চীন কি সরাসরিভাবে জড়িত আছে, না পিছন থেকে তারা ইন্ধন দিচ্ছে? এই ব্যাপারে আপনার কি মন্তব্য থাকতে পারে? চীন সরাসরিভাবে জড়িত আছে এরকম তো কোনো মিডিয়ায়, পত্রপত্রিকায় আসে নাই ভাই। জি। এখন পিছন থেকে ইন্ধন দেয় কি না দেয় সেটা তো আমি আসলে মন্তব্য করতে পারবো না। এই যুদ্ধকে ঘিরে হায়দার ভাই, আপনি জাতিসংঘের ভূমিকাটা আসলে কি মনে করেন? একটা কথা বলতে কি, জোরে, জাতিসংঘ তো মনে করেন একটু সবাই জোরে। যে যুদ্ধ লাগাইয়ে দিতে, যুদ্ধ যদি লাগাইয়া দেয় তাহলে তো আমাদের যেহেতু সব দেশের মাথা হয়েছে আপনার আমেরিকা, আমেরিকা চিন্তা করবে যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে, আমরা অস্ত্র বেচবো, তারা লাভ করে যাবে। এটা তো সবসময় মনে করেন আমেরিকার একটা চাল থাকে, তারা সবাই জানে। এটা কি আপনার নিজস্ব মতামত যে তারা অস্ত্র বিক্রি করবে, তারা রাজস্ব খাতে টাকা আহ, করার জন্য তারা এই কাজগুলো করে থাকে? এটা তো আপনারা বিগত দিনেও দেখে আসছেন, যেসব দেশের যুদ্ধ লাগে, যেসব দেশে যুদ্ধ হয়, সেসব দেশের জন্য কীরকম আমেরিকা ভূমিকা নিয়েছে, আমেরিকা কী করছে না করছে, এটা তো দেশের মানুষ, দেশের বাইরের মানুষ সবাই দেখেছে। তো ভাই, এই যুদ্ধে আসলে বাংলাদেশের কতটুকু প্রভাব পড়তে পারে, এই বিষয়ে যদি একটু বলতেন। যুদ্ধে বাংলাদেশের প্রভাব খারাপ ছাড়া আর ভালো কী হবে? এটা তো আগেই বলেছি যে বাংলাদেশের তো পাশাপাশি রাষ্ট্রটা তো খারাপই হবে, এটা তো ভালো আশা করা যায় না।
আসলে তাহলে আমরা সবাই চাচ্ছি এই যুদ্ধটা যেন না হয়, তাহলে আমাদের সব দেশের জন্যই একটা সুফল বয়ে আনে। এটা তো আপনি সবসময় মনে করবেন যে আপনার বাড়িতে যদি আগুন লাগে, আপনার পাশে যে ঘর থাকে সে ঘর তো মনে করেন আপনার পাশের ঘরে তো পড়বে, এরকম তো একটা আশঙ্কা করাই যায়। যেহেতু আমরা বাংলাদেশ, আমাদের পাশে পাকিস্তান, আমাদের পাশে ভারত, তারা যদি ভারত পাকিস্তান যুদ্ধ করে তাহলে তো বাংলাদেশের ক্ষতি, এটা তো আপনি নিজেও বুঝেন। হায়দার ভাই, আপনি আমাদের এই টিভি সম্পর্কে একটু যদি বলতেন দর্শকদেরকে। আমি বলতে চাচ্ছি যে এই যে খেলাপিও পেজটি আছে আমাদের ভাইয়ের, এই পেজটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ অসংখ্য। আর যারা এই আমার সাক্ষাৎকারটা দেখতেছেন, আমার সাক্ষাৎকারে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা এই মাহবুব আলম ভাইয়ের সাথে প্রথম একটা কাজ শুরু করেছি, একটা পেজ নিয়ে, পেজটা যাতে আগাইয়ে যায় সামনে সে বিষয়ে সবার দৃষ্টি কামনা করছি। ধন্যবাদ জনাব হায়দার ভাইকে, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।